প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 1.1-এর 1 নং প্রশ্নের সমাধান করব। 1 নং প্রশ্নটি একটু সবাই ভালো করে দেখো। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সবাই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কিভাবে করে দেখো। 1-এর 4টা প্রশ্ন আছে। ক আছে 169, খ আছে 529, গ আছে 1521 এবং ঘ আছে 11,025। এই চারটা সংখ্যার কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে আমরা দেখব। দেখো 169 ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার আছে 169। এতকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। করলে কত হচ্ছে? আসতেছে হলো দেখো 169। একে কি হচ্ছে? ইকুয়াল টু এই 13 গুণন এই 13, অর্থাৎ 13 169 হচ্ছে। তাহলে যখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়, তখন প্রতি জোড়া মৌলিক গুণনীয়ক থেকে একটি করে সংখ্যা নিলে উক্ত সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা হয়ে যায়। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান 13। আবার দেখো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 529 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। কি হয়? এই 529 সমান এই 23 গুণন 23। যদি এটা তোমাদের এখানে করতে সমস্যা হয়, তাহলে আমরা ইউক্লিডের প্রক্রিয়ার সাহায্যে এখানে করতে পারি। রাফ যে 529 এই সংখ্যাটি 1 2 3 থেকে শুরু করে কোনো সংখ্যা দিয়ে যায় না, 1 দিয়ে যায়, কোনো মৌলিক সংখ্যা দিয়ে যায় না, সর্বশেষ একে 23 দিয়ে যায়। এই 23 দিয়ে যায় এবং হয়ও 23, দুইটাই মৌলিক, আর কোনো সংখ্যা হয় না। রাফটুক দিলেও হবে, না দিলেও হবে, এটা অঙ্কের কোনো অংশ না। সুতরাং প্রতি জোড়া থেকে একটি করে যদি নেই, তাহলে এই 23 এক জোড়া 23 আছে, তাহলে এই 529-এর নির্ণেয় বর্গমূল সমান 23। ধন্যবাদ। আমরা ওই দুটি প্রশ্নের সমাধান আগামীকাল তোমাদের